নির্বাচন, অনেক শখ ছিল। আমি জীবনে কখনো ভোট দিই নাই, আগামী নির্বাচনে ভোট দিব। বাট আমার এখন আশঙ্কা আছে আমি ভোট দিতে পারবো কিনা, আমি আমার বাচ্চাদেরকে পাঠাবো কিনা আমি সংশয়ে আছি। কারণ এই অবস্থায় পাঠানো ঝুঁকিপূর্ণ। আমরা এখন পর্যন্ত আহতদের কোনো একটা ফয়সলা করতে পারি নাই। নিহত তো দূরের কথা, এখন 100 জনের উপরে আছে, তাদের পরিচয় নিশ্চিত করতে পারি নাই। 100 জনের উপরে এই যে অবস্থা হয়, আর আহতদের কোনো পুনর্বাসন করতে পারি নাই। এর মধ্যে আমরা করতেছি নির্বাচন। তারপর যে নির্বাচন করতেছি সেই নির্বাচন যদি পূর্বের আইন কানুন মোতাবেক হচ্ছে, তা সেই আইন কানুনটাও যদি পূর্ণাঙ্গভাবে না পালন করা হয়, তাহলে এই নির্বাচনের জন্য তো রক্ত দেওয়া হয় নাই। আমি কি ঠেকা পড়ছে একটা ঋণ খেলাপিকে আমি নিব? এই সরকারের কি ঠেকা পড়ছে আমি জানি না। সরকার যদি নতজানু হয়, তারা চলে যাক, দরকার নাই আমাদের। আর যদি মনে করেন নির্বাচন দরকার, তাহলে আপনি বলে দেন যারা ক্ষমতায় খুবই উৎসাহী, লটারি করে দিয়ে দেন, তারা দেশ চালাক। অন্তত এই নির্বাচনের খরচটা আমরা কল্যাণমূলক কাজে ব্যবহার করি। আমরা অনেক হাসপাতাল করতে পারবো, অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা গরিব, আমাদের একটা দরকার ছিল জুলাই সনদের একটা সক্রিয় একটা জিনিস, সেটা করতে পারি নাই। নানা রকম বিতর্কের মধ্যে ফেলে দিছে। একটা গণভোট করে আমরা সব বাতিল করে নতুন করে করতে পারতাম। এই ইউনুস সরকার সব ভেজাল লাগাই দিছে। এরকম কমজোরি লোকদের আসলে ক্ষমতা যাওয়া উচিত হয় নাই, প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। উনি একদিকে জেনারেল ওয়াকারকে ভয় করেন, এদিকে ওনার অধীনস্থ ভয় করেন। এত আইন কানুন দেখলে ক্ষমতা গেছেন কেন? উচিত ছিল আপনার সময়টা বৈধতা নিয়ে নেন, গণভোট করে বৈধতা নেন। আপনি বৈধতা যে গণভোট করবেন সেটা তো আমরা ডিজিটাল যুগে অনেক কিছু করতে পারি। এখন দেখেন আমরা সবাই বিপদে, জুলাই বিপ্লবের বিপদে। এখন বলতেছে মুখে মুখে অনেকে হা বলেন গণভোট, আবার অন্তরে আছেন না ভোট। এই ধরনের লোক দিয়ে তো বিপদ। পৃথিবীর একমাত্র দেশ আমরা, এক বাঙালি জাতি। এই জাতির মধ্যে ঐক্য নাই, এরা ইতিহাসে নাই। দুই জাতিতে অনৈক্য থাকে, গোত্র গোত্র সমস্যা থাকে, আমাদের মধ্যে গোত্রও নাই। এর মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয়, তাহলে আমরা আগাবো কীভাবে? তা আমি মনে করি আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আছেন, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। বিএনপির মধ্যে অনেক আছে, জামাতের অনেক ভালো মানুষ আছে, সুশীল লোক আছে, তাদেরকে আমরা আনেন। এই ঋণ খেলাপি, তারপরে হলো গিয়ে দ্বৈত নাগরিক, আশ্চর্যের ব্যাপার। আমরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছি, বহু লোক জীবন হারাইছে, বহু লোক আন্দামান দ্বীপে নির্বাসিত হয়েছে। সেই ব্রিটিশ নাগরিককে আমরা ভোট দিচ্ছি, তাতে এক ঠ্যাং ওইখানে। আমরা দিব, অবশ্যই তাকে দিব, যে পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে আসুক দলিল দস্তাবেজ সহ, তাহলে আমরা মেনে নেব। আর যদি তাই মনে করেন, হ্যাঁ আমার এখানেও ছাড় আছে, যেহেতু আমরা বিদেশিদের ভোট নিচ্ছি, ব্যালট ভোট আমরা দিব, কিন্তু সেই জায়গায় বলতে হবে, তাহলে ডিক্লেয়ার করে দেন বিদেশিরা নির্বাচন দাঁড়াতে পারবে। তাহলে দেখা যাবে অনেক সভ্য লোক, ভদ্রলোক, টাকা পয়সা আছে, তারা এসে নির্বাচন করবে। বাট লুকোচুরি করার তো কোনো দরকার নাই। আইন হবে সবার জন্য সমান, কারো সুবিধা দেওয়ার জন্য আইন হইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশটা আমাদের, এই বিপদের সময় যারা এই দেশে ছিলেন তারা এই দেশের যোগ্য ব্যক্তি এই সমস্যাটা সমাধান করার জন্য। অনেকে মিডিয়া দেখছেন, পত্রিকা পড়ে বিপ্লব দেখছেন, তারা আসলে আসল অংশীদার না। আমার খুব এই সময় এসে লজ্জা লাগে, ডক্টর ইউনূস যদি এই কাজ করেন, আসলে আমাদের জন্য আমাদের হতাশা সৃষ্টি হয়। আমি মনে করি দেখেন আমাদের অনেক কিছু করার আছে, সুন্দর একটা শিক্ষানীতি। আমি অযথা পয়সা নষ্ট না করে এই টাকাগুলি যদি আপনাদের যে খাদ্য সরকারি আমাদের ছাত্রদের জন্য যে খাওয়ার জন্য বিল দেওয়া হয়, সরকার বরাদ্দ ডাবল করে দেন। ভালো একটা মেধা শ্রেণী বাইরে হবে, 5 বছর দেন, ভালো একটা মেধা শ্রেণী বাইরে হবে। আমরা কি করতেছি? আমরা মানে আমি আসলে জানি চোরদের পিছনে টাকা নষ্ট করার কোনো কারণ নাই। এই জন্য নির্বাচন দরকার নাই। ভারতকে খুশি করার জন্য আমরা নির্বাচন করতেছি না। ভারত বলে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না তাকে সংযুক্ত না করলে। আমার হাসি লাগে। ভারতকে কোনো রকম কনসিডারই করার দরকার নাই। আমার দেশ আমার মতো চালাবো। ডক্টর ইউনূস সেই জায়গায় আসতে পারেনি এখনো। আমি মনে করি এটা আমাদের দেশ, আমাদের মতো করে চালাবো। একটা যদি নির্বাচিত সরকার দরকার পড়ে, ঠিক আছে, আমরা বসে কয়ে আমরা দুই পক্ষ পুরো দেশ থেকে লোক, ভালো লোক নিয়ে আমরা জাতীয় সরকার করি, খরচ নেই। 3টে বছর দেখি, 4টে বছর দেখি, তারপরে আমরা সুন্দর নির্বাচন করি। যে নির্বাচন করব কাগজ কলমে আইন কানুন সেটা মানবো আমরা, বাট চোরটাকে আমরা এখানে আনবো না। আমি হাদি ভাইয়ের কথা খুব মনে পড়ে, এই ফয়সালাটা হয় নাই, এবং সন্তোষজনক উত্তর আমরা পাই নাই। আমরা মনে করি আমরা
হাদির মতো কাউকে হারাতে চাই না আগামী নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন একটা নৈতিক দায়িত্ব। আমরা ভালো লোককে ভোট দিব, সুন্দর সৎ লোককে ভোট দিব, বাটপাট চোরদের ভোট দিব না, চাঁদাবাজদের ভোট দিব না। এইটা হলো আমার ব্যক্তিগত কথা। আর আমার কথা হলো এই নির্বাচনের নামে এত অর্থ অপচয় করার কোনো কারণ নাই। যেহেতু আমি নির্বাচনের নিয়মকানুন মানতেছি না, তাহলে অর্থ দিয়ে এখন নষ্ট করে একটা আসলে ক্ষত জিনিস নিয়ে আমরা আগাতে চাই না। আমরা পরিচ্ছন্ন জিনিস নিয়ে আগাতে চাই। অনেক সুন্দর সুন্দর স্কলার পাওয়া যাবে। যদি বিদেশি নাগরিক হয়, অনেক ভালো ভালো বিদেশি নাগরিক আসবে আমাদের দেশটা শাসন করতে। এটা আমাদের লজ্জার, এটা সম্পূর্ণ লজ্জার। তারপরে বলবো দেশটা আমাদের, আমরা সুন্দর করে আমরা এই আগামী প্রজন্ম দেশটা নিয়ে যাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।